গোঘাটের ভাবাদিঘি এলাকায় রেল প্রকল্পের জট কাটাতে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে রেল দফতরের আধিকারিকরা। গ্রামবাসীদের জানায় সমপরিমাণের বেশি দিঘি গ্রামবাসীদের জন্য খনন করা হোক, তবে কোথায় খনন হবে তা জানেন না রেল দফতরের আধিকারিক থেকে শুরু করে গ্রামবাসীরা। যদিও গ্রামবাসীরা জানায় দিঘি বাঁচিয়ে রেলপথ হোক, এটাই চাই। দেখুন সেই ভিডিও চ্যানেল নিউজ বাংলা টিভিতে। পয়েন্টে আসছি, ধরুন এটা যখন প্রস্তাবিত নকশা যখন সার্কুলার যখনই দেখুন শুনে রাখুন, যদি আমরা কোনো ওয়াটার বডি, শুধু এই প্রজেক্ট না, যে কোনো রেলের প্রজেক্টে যদি আমরা কোনো ওয়াটার বডিকে এনক্রোচ করি, অধিগ্রহণ করি, তার সমতুল্য বা তার থেকে বেশি ওয়াটার বডি আমরা প্রোভাইড করি। ইভিন যে গাছ কাটি, সেই গাছের জন্য আমাদের স্টেট গভর্নমেন্টকে পয়সা দিই, তার থেকে বেশি পয়সা দিই। একটা গাছ কাটলে 4টে গাছের পয়সা দিই। 2010 সালে আমরা মামলা করেছি হাইকোর্টে। 2017 সালে জোর করে মাটি ফেলেছে, ঠিক করেছি। 2017 সালে কায়তো টেক করতে বলেছিল, আমরা বলেছিলাম আমরা বলেছিলাম। আধিকারিকরা এসেছিল, ভাবাদিঘির যে সমস্যা সেটা গ্রামবাসীদের সাথে ওরা এক প্রকার কথা বলে গেল। ওরা সুরাহা কিছু নয়, ওনারা বলছে যে লাইন যেহেতু দু প্রান্ত দিয়ে হয়ে গেছে, ওরা আমাদের কাছে চাইছে এরকম আমাদের কি মতামত জানতে চেয়েছিল। আমরা সেটা বলেছি যে 18 একর জলাশয়টাকে বাঁচিয়ে তার বিকল্প যে প্রস্তাবিত ম্যাপ ছিল সেই ম্যাপ ধরে রেল লাইন হোক, আমরা এই দাবি জানিয়েছি। আমরা চাইছি যে রেল লাইনটার প্রয়োজন আছে, রেল লাইনটা হোক, কিন্তু সেটা দিঘিটা বাঁচিয়ে হোক। আমরা আমাদের প্রস্তাব রেখেছি আধিকারিকদের কাছে, সিদ্ধান্ত নেবার তো রেল আধিকারিকরা নেবেন। ওনারা বলে গেলেন যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এলে হয়তো লাইনটা হয়ে যেতে পারে, নাহলে লাইন বন্ধ হবে। আমরা চাইছি রেল লাইনটা হোক এবং তার সাথে সাথে এই আমাদের 18 একর পূর্বপুরুষদের আমাদের রেখে যাওয়া পুকুর, এত বড় জলাশয়টা, এটাও রক্ষা পাক।